আমরা বাইকের পার্টস কেনার সময় শুধু সেই পার্টসের দামটাই দেখি, কিন্তু এটা ভুলে যাই যে বাইকের পার্টসটা কোথায় থেকে নিচ্ছি। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো হ্যাঁ, আজকে আমি বাইকের পার্টস নিয়ে কথা বলবো। আর ভিডিওর টপিকটা হলো বাইকের পার্টস নিয়ে। বাইকের পার্টস কোথায় থেকে নিলে আপনার জন্য ভালো হবে, মানে লোকাল মার্কেট থেকে নিলে ভালো হবে নাকি শোরুম থেকে নিলে ভালো হবে। আপনি লোকাল মার্কেট থেকেই নিন বা আপনার শোরুম থেকেই নিন, দুইটারই সুবিধা এবং অসুবিধার দিক আছে। তো এই ভিডিওতে আমি সেই সুবিধা দিকগুলো দেন অসুবিধা দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আর একটা কথা বলে নেই, প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে। তো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাদের সবার সাথে মিলে যাবে তা না, আমার কোনো কথা ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে আপনার মতামতের সাথে আমার মতামতটা মেলে নাকি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো বাইকের পার্টস কোথায় থেকে নেবেন আপনি? শোরুম থেকে নাকি আপনার মার্কেট থেকে, মানে লোকাল দোকানগুলো থেকে? তো কোথায় থেকে নিলে ভালো হবে আপনার জন্য? তো এই লোকাল থেকেই নেন বা আপনি শোরুম থেকেই নেন, যেখান থেকেই নেন এর ভালো দিক এবং খারাপ দিকও আছে। তো তো সর্বপ্রথম আমি শোরুম থেকেই শুরু করি যে শোরুমের পার্টস কেমন হবে, এর কি কি সুবিধা আর কি অসুবিধা আছে। তো চলেন বেশি কথা না বলে শুরু করি। আপনি যদি বাইকের পার্টস শোরুম থেকে নেন, মানে আপনার বাইকের যে ব্র্যান্ডেরই ইউজ করেন, ধরেন আমি যেহেতু সুজুকি ব্র্যান্ডের ইউজ করি, যদি সুজুকির অথরাইজড শোরুম থেকে নেই, তাহলে সেক্ষেত্রে আমি আমার বাইকের পার্টসগুলো আপনার অথেন্টিক 100% অথেন্টিক যে পার্টসগুলো, সেই পার্টসগুলোই নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি ভালো পার্টসটাই নিই, মানে শোরুম থেকেই পার্টসগুলো নিই, তাহলে সেটা আপনার ফিটিং করতে কোনো ঝামেলা পোহাইতে হয় না, ভালোভাবে ফিটিং হয়। দেন আপনার পরবর্তীতে সেটার কোনো ইফেক্ট আসে না, মানে বাজে কোনো ইফেক্ট আসে না। আর বাইক যখন রাইড করবেন তখনও আপনার কাছে মনে হবে যে না, আমি আমার যে বাইকটার পার্টসটা চেঞ্জ করছি সেটার থেকে কোনো প্রবলেম পাচ্ছি না। মানে নতুন অবস্থায় যেরকমভাবে রাইড করছেন আপনি বাইকটা, সেই রকমভাবে রাইড করতে পাবেন। আর আপনি যদি শোরুম থেকে বাইকের পার্টস কেনেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি বাইকটা সেলও দেন, সেক্ষেত্রে যে বাইকটা নিবে সে সেই পার্টসটার ত্রুটি ধরতে পারবে না। তো এখন বলি শোরুম পার্টসের অসুবিধাগুলো। মানে আপনি যদি শোরুম থেকে যে কোনো একটা পার্টস কিনেন, সেটা তুলনামূলক একটু দামটা বেশি পড়ে যায়। দেন সব ধরনের বাইকেরই আপনার পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে না, আপনার শোরুমগুলোতে স্টকে থাকে না আর কি। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। মানে হঠাৎ করে ধরেন আপনার বাইকের এই জিনিসটা ভাঙিয়ে গেল, আপনি শোরুমে গেলেন নিতে, সেটা আপনার স্টকে নাই তাদের, তাহলে আপনাকে কী করতে হবে? বাধ্য হয়ে আপনার লোকাল মার্কেট থেকে নিতে হচ্ছে। তো এই বিষয়টাই বলতেছিলাম যে আপনার সব ধরনের পার্টসগুলো আপনার শোরুমে আপনার অ্যাভেলেবেল থাকে না। তো এখন বলি লোকাল মার্কেট থেকে পার্টস নেওয়ার সুবিধাগুলো। লোকাল মার্কেট থেকে যদি আপনি পার্টস নেন, তাহলে সেই পার্টসের দামটা আপনার তুলনামূলক কম পড়ে, শোরুমের তুলনায় কম পড়ে। দেন আপনার এই পার্টসটা ধরেন, মনে করেন এই পার্টসটা ভাঙিয়ে গেল, আমার এই পার্টসেরই অনেক ধরনের ভ্যারাইটিস পাবো আমি লোকাল মার্কেটে, কিন্তু শোরুমে সেটা পাবো না। আর লোকাল মার্কেটগুলো পার্টসগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো পার্টসই আপনার অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেক সময় আপনি লোকাল মার্কেটে এমন এমন পার্টস পাবেন যেগুলো আপনার শোরুমে কখনোই আপনার স্টকে থাকে না। কখনো বললে ভুল হবে, মানে শোরুমগুলোতে স্টকে থাকে না, সেটা অ্যাভেলেবেল শোরুমে থাকে না। সেই পার্টসগুলো আপনি লোকাল মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পাবেন। তো লোকাল মার্কেটের এই সুবিধাগুলো অনেক ভালো লাগে আর কি, যে আপনি বাইরে থেকে নিচ্ছেন, মানে শোরুম থেকে একটু দাম দিয়ে বেশি নিচ্ছেন, বাট জিনিসটা অরিজিনাল পাচ্ছেন। লোকাল মার্কেট থেকে আপনি সবসময় অ্যাভেলেবেল জিনিস পাচ্ছেন, মানে আপনি কোনো পার্সের কোনো প্রবলেম হলো, সেটা লোকাল মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন।
এবার বলি লোকাল মার্কেট থেকে পার্স নেওয়ার অসুবিধাগুলো। তো লোকাল মার্কেট থেকে সবসময় যে পার্সগুলো নেবেন যেগুলো আপনার অরিজিনাল যে হবে তার কোনো গ্যারান্টি নাই, দেন আপনার ওয়ারেন্টি থাকে না, দেন তারপরে আপনার টেকসই যে কেমন হবে বা আপনার ফিটিংটা যে কেমন হবে সেটা সবসময় নাও হইতে পারে, মানে ঠিক নাও হইতে পারে। যে আপনি একটা পার্স নিলেন, সেটা ধরেন একবার ঠিক ফিট হইলো, পরের বার নিলেন সেটা ফিট হইলো না। তো এই জিনিসটা মনের ভিতরে থাকি যায়, যে মনের ভিতরে একটা শঙ্কা থাকি যায় যে আমি লোকাল মার্কেট থেকে পার্টসগুলো যে নিব সেগুলো কি আপনার বাইকে ভালোভাবে ফিট হবে, সেই জিনিসটা মনের ভিতরে থাকি যায় যে সবসময় অরিজিনাল নাও পাওয়া যেতে পারে আপনার লোকাল মার্কেটের পার্টসগুলো। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি কিছুদিন আগে আমার বাইকটাকে এসএফ করতে চাইছিলাম, মানে আপনার বাইকে কিট লাগাইতে চাইছিলাম, যেহেতু আমার এই বাইকটা সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা। তো আমি এই বাইকটা সুজুকি জিক্সার এসএফ করতে চাইছিলাম। তো সেক্ষেত্রে আমি শোরুমে কথা বলি, শোরুমে আমার কাছে 22,000 টাকা চায় কিটের দামটাই, ফিটিং সহ আর কি। তো আমি আফটার মার্কেটে দাম শুনি, মানে আপনার লোকাল মার্কেটগুলোতে দাম শুনি, সেখানে চায় 12,000। তো আমার মনের ভিতরে একটা সংখ্যা থাকি যায় যে সেটা যে 12,000 ছিল সেটা কি অরিজিনাল পার্স, সেটা আপনার 12,000 কোথায় আপনার 22,000, 10,000 টাকার পার্থক্য। তো যখনই 22,000 চাইছে তখন আমি আর আগাইনি, আমি এসএফ করার উদ্দেশ্যে আগাইনি, মানে ডিসিশনটা নেইনি যে না আমি এসএফ করবো, 22,000 টাকা বহুত। আর লোকাল মার্কেটে যেহেতু 12,000 চাইছিল, আমি মনে মনে একবার ভাবছিলাম যে লাগাই, দেন পরে ভাবছিলাম যে যদি পার্টসগুলো আপনার নকল হয়ে থাকে, মানে বডি কিটগুলো যদি নকল হয় তাহলে তো ফিটিং করতে অসুবিধা হয়ে যাবে, বাইক চালানোর সময় অদ্ভুত ধরনের শব্দ আসবে। এই জন্য আমি আর পার্টসের দিকে আগাইনি আর কি, এসএফের দিকে আগাইনি, লোকাল মার্কেটের ওই কিটটা বডি কিটটার দিকে আগাইনি। তো এখন বলি কোন ক্ষেত্রে, মানে বাইকের কোন কোন ক্ষেত্রে কোথায় থেকে আপনি পার্টসগুলো কিনবেন। যেমন বাইকের সেফটি রিলেটিভ যে বিষয়গুলো আছে, যেমন ইঞ্জিন, ব্রেক, দেন আপনার বাইকের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য কিছু যাবতীয় জিনিস, সেগুলো আপনার শোরুম থেকে নেওয়াই বেটার। এতে করে বাইকের পারফরমেন্সটা ভালো হয় আর বাইকটা লং টাইম একটা সার্ভিস দেয়। আর আপনি যদি বাইকটাকে কাস্টমাইজ করতে চান, মানে আপনার বাইকটার লুকটা একটু আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনি লোকাল মার্কেটের সাহায্যই নিন, মানে লোকাল মার্কেট থেকে পার্টসগুলো কিনুন। যেমন এর ভিতরে হয় আপনার স্টিকার, দেন আপনার হেডলাইট, দেন আপনার বাইকের একটু টুকটাক জিনিসপত্র আর কি, যেগুলো আপনার লুকিং গ্লাস হইতে পারে, দেন আপনার হেডলাইট হইতে পারে, লাইটিং হইতে পারে, এগুলো আপনি আফটার মার্কেট থেকে কিনুন, মানে আপনার লোকাল মার্কেটগুলো থেকে কিনুন। তো সেক্ষেত্রে আপনি লাভজনক হবেন, কেননা এই জিনিসগুলো যদি আপনি শোরুম থেকে কিনতে চান তাহলে শোরুমে দামটা নেবে বেশি। আর যদি ইঞ্জিনের ক্ষেত্রে বলতে চাই, মানে বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে বলতে চাই, মানে আপনার বাইকের ইঞ্জিনের কোনো কিছু সমস্যা হলো, ধরেন আপনার বাইকের কোনো ইঞ্জিনের কোনো প্রবলেম হলো, সেই জিনিসটা যদি আপনার মার্কেট থেকে কিনতে চান, মানে লোকাল মার্কেট থেকে কিনতে চান, তাহলে সেটা যে অরিজিনালি দিবে তার কোনো গ্যারান্টি নাই। এতে করে আপনার বাইকের প্রবলেম হবে, পরবর্তীতে প্রবলেম দেখা দিবে, এটা 100% ভাই। তো সেই বাইকের জিনিসগুলো যদি আপনি অরিজিনাল কেনেন, মানে শোরুম থেকে কেনেন, তাহলে সেটা কিন্তু অরিজিনালটাই পাইতেছেন আপনি, মানে বাইকে যেটা লাগানো ছিল সেটাই পাইতেছেন। তো এক্ষেত্রে বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে, মানে বাইকের ইঞ্জিন বলেন, দেন আপনার আরও যাবতীয় মিটার, দেন লাইট, এগুলোর ক্ষেত্রে বলেন, তাহলে সেটা আপনার শোরুম থেকে নেওয়াটাই বেটার। আমি সবসময় চেষ্টা করি যে বাইকের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য যে জিনিসগুলো, মানে আপনার বাইকের পারফরমেন্সের ক্ষেত্রে যে জিনিসগুলো, যেমন ইঞ্জিনের বা আপনার ইঞ্জিন অয়েল, এইগুলো সবসময় চেষ্টা করি যে আমি শোরুম থেকে নেওয়ার, এতে করে আমি অরিজিনাল জিনিসটাই পাই। আর ধরেন বাইকের কোনো কিছু লুক, মানে কোনো লুক আপগ্রেড করার জন্য যে সব জিনিস, সেগুলো আমি আফটার মার্কেট থেকে নিই। আর আপনারা কমেন্টে জানাই দিবেন যে আপনারা কোথায় থেকে নেন, মানে শোরুম থেকে নেন নাকি আফটার মার্কেট বা আপনার লোকাল মার্কেটগুলো থেকে নেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে শীঘ্রই। টাটা, আল্লাহ হাফেজ।